হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালে দেখো আমাদের টিফিনে ছিল হলো রুটি আর মিষ্টি, গরম গরম রুটি, তার সাথে হলো মিষ্টি। তো এই হলো আজকে সকালবেলা আমাদের টিফিন, আর সাথে হলো চা, ত্রিশুর, দুধ, মানে সব কিছু নিয়ে এখানে টেবিল সাজিয়ে নিয়েছি। আর এখন দেখো ছেলে খেতে চলে এসছে। তারপর আমি এখানে রান্নাবান্না করব, তার মানে প্রিপারেশন চলছে আর কি। তো কী রান্না করছি না করছি চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে আমার ভিডিওটা শুরু হয়ে গেল, তোমরা কিন্তু সবাই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইখানে দেখো কড়াই বসিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আজকে করব হলো শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা। তো আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আজকে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি না, এগুলো দিয়েই আজকে এটা করছি। তো আমার রান্নাবান্না শুরু হলো। আর সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই মানে দেখছি আজকে রৌদ্র উঠে গেছে, মানে বাইরের আকাশে একদম রৌদ্র ঝলমল করছে আর কি। তো এখন তো এত গরম পড়া শুরু হয়ে গেছে, কি বলবো, আর পুরো মানে গরম শুরু হয়ে গেছে, মানে গরমের দিন চলেই এসছে। তো তার জন্য এখন একটু কাজ করলেই কিন্তু হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তারপরেও কোনো কাজ কিন্তু মিস করা যাবে না, কাজ করতেই হবে। তো এদিকে রান্না হয়ে গেল। আর এখানে দেখো আমার পুজোও হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমার ঠাকুরের আসনটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত ফুল পেয়েছি, আর অনেকগুলো ফুল দিয়ে পুজো করলে না মনটাও ভীষণ ভালো লাগে। তো পুজো হওয়ার পর আসনটা একটু তোমাদের মানে দেখালাম, কারণ আমার চোখে ভালো লাগছিল, মানে তোমাদেরও ভালো লাগবে তার জন্য। তো চলো এর পরের কাজকর্মগুলো শেয়ার করছি। তো এখানে দেখো আমরা এখন বসে গেলাম দুপুরের খাবারটা খেতে। তো আজকের মানে মেনুতে ছিল হলো ডাল, আর এই যে ভাজা দেখলে কুমড়ো ভাজা করেছি সকালে, ডাল, কুমড়ো ভাজা, তো আচার, আর সাথে হলো গিয়ে দই ছিল মানে খাবারের মেনুতে। তো সেটার মানে পুরোপুরি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এখানে সবাই মিলে বসে পড়লাম, আর এই মহাশয়ের অবস্থা দেখো কী করছে ক্যামেরা দেখে। তো সবাই এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপর তো সেই লম্বা একটা ঘুম দেবো, কারণ প্রচণ্ড শরীরটা হাঁপিয়ে গেছে আমার মনে হচ্ছে। আজকে সেরকম কোনো কাজ হয়নি, তারপর গরমে। তারপর দেখো এখানে সন্ধেবেলা আবার চলে এসেছি কিচেনে, আর কিচেনে এসেই চা বসাতে গিয়ে দেখছি চা পাতা নেই। তারপর নতুন প্যাকেটটা বের করে নিলাম, চা পাতাটা কেটে এখন এই আগের পুরনো কৌটাতেই আমি ঢুকিয়ে নেব। আর এরকম প্যাকেটগুলো আমাদের এনে রাখে, মানে যাতে শেষ হওয়ার সাথে সাথে আবার নতুন প্যাকেট খুলে নিতে পারি। তো যাই হোক, ভাগ্যিস মানে ঘরে ছিল, নয়তো আবার এই টাইমে আমি আবার কোথায় ওকে দোকানে পাঠাতাম, ও তো যেতেই চাইতো না। কারণ অ্যাডভান্স এই যে খরচাপাতিগুলো মাঝে মধ্যে থাকে, অনেক খরচাপাতি থেকে যায়, তারপরও কিন্তু আমি আনিয়ে নিই, কারণ সেই একটাই, যাতে শেষ হলে আবার মানে নতুন আরেকটা দিয়ে শুরু করে নিতে পারি সাথে সাথে। নয়তো যখন বলবো তখন দেখবে যে ও হয়তো ওর মুড নেই, ও যেতে চাইবে না, আর নানান রকম কথাবার্তা বলবে। তো তার জন্য আমি মানে এক থাকতে এক আনিয়ে নিই, আমি সব খরচাই এরকম করি। তো দেখো এখানে চা পাতাটা এখন ঢুকিয়ে নিয়েছি, আর চলো এবার চা বসিয়ে দিলাম, চাটা করে নিই। আর এত গরম পড়েছে মানে চাও খেতে ইচ্ছে করছে না। আর আজ কদিন তো আমার মানে চা নয়, মানে ভাতটাও খেতে ইচ্ছে নেই একদম। কি বলবো, খিদে পায় কিন্তু খেতে ইচ্ছে করে না, জানি না কেন, হয়তো গরমের জন্য। তারপরে দেখো এখন রিমঝিমও আছে, তো সবার জন্য একটু চা করে নিচ্ছি এদিকে। তারপর হলো গিয়ে রাতের রান্নার প্রিপারেশান। তো আজকে রাতের বেলা রান্না হবে, এই যে দেখো এখানে একটা বটম মাশরুম আনিয়ে নিয়েছি। আজকে আমার ভীষণ ইচ্ছে করছিল মাশরুম খেতে, তো দুপুরবেলা ত্রিশুর বাবাকে বলেছিলাম। এখন সন্ধেবেলা ও গিয়েছিল একটু বাজারের দিকে, ফেরার পথে এই মাশরুমটা নিয়ে এসেছে। আর সাথে এখানে দেখো আলু, সিমের বীজ কেটে নিয়েছি, কারণ এগুলো দিয়েই আজকে মাশরুমটা রান্না করব। আর রেসিপিটা হলো আমার কুকিং চ্যানেলে তোমরা অবশ্যই পেয়ে যাবে, এখানে পুরো রেসিপিটা আর আমি শেয়ার করছি না। তো সেই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি এখনও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো এই যে দেখো আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, আর রান্না হওয়ার পরের লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা রান্না হওয়ার পর আর কি, এখানে দেখো আমরা এখন সবাই মিলে খেতে বসে গেলাম। ওপরে রিমঝিম বসেছে, মানে বারান্দাটা প্লাস কিচেনটা আমাদের এতটাই ছোট যে একসাথে 2-3 জন হলে একটু মানে জায়গার অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, রিমঝিম এখানে উপরে বসে গেছে, আর আমরা 3 জনে এখানে দেখো নিচে আমরা এখন খেতে বসেছি। তো আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমরা ভিডিওটাকে আজকে এখানেই কিন্তু এন্ড করব। কালকে আবার চলে আসবো বন্ধুরা আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো এই ছোট্ট ভিডিওটা আশা করলাম তোমাদের ভালো